বাংলাদেশের এবারের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটার তার পছন্দের সংসদ সদস্যকে ভোট দেওয়ার সময় আরেকটি ব্যালটে হাঁ বা না এর পক্ষে ভোট দিবেন। নির্বাচনের অনেক হিসেব নিকেশ শেষ করে অবশেষে বিএনপিও হাঁ এর পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু হাঁ এর পক্ষে বিএনপির এই দলীয় সিদ্ধান্ত কেন? আবার না এর পক্ষে ভোট দিতে কারা প্রচারণা চালাচ্ছেন? হাঁ এর পক্ষে ভোট দিলে কি হবে, আবার না এর পক্ষে ভোট দিলেও বা কি হবে? আমাদের ভোটাররা কি সেটা ভালোভাবে জানেন? চলুন তাহলে জেনে আসি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামী নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো ৯০ জন সংসদ সদস্য প্রার্থী ৭৯টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রক্রিয়ার মধ্যে আছেন। একাধিক আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাধিক বিএনপির নেতা নির্বাচনে লড়বেন। বিদ্রোহীদের নিয়ে দলের ভেতরে চাপা আতঙ্ক এবং উত্তেজনা তো আছেই। বিদ্রোহী প্রার্থী থাকলে নির্দিষ্ট আসনগুলোতে বিএনপির ভোট ২-৩ ভাগে ভাগ হয়ে যাবে। এতে করে সেই সকল আসনে আত্মকলহের জন্য বিএনপির প্রার্থীদের সকলের ভরাডুবি হবার আশঙ্কা আছে। সেই সুযোগকে কাজে লাগাবে জামায়াত এবং তাদের জোট প্রার্থীরা, যার ফলে অনেক সিটে জামায়াত জোটের একেবারে দুর্বল প্রার্থীও পাশ করে ফেলতে পারেন। তাই মনের ভিতরে চাপা ভয় আর উত্তেজনা নিয়ে কিছুটা হতাশায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমতাবস্থায় জুলাই চার্টারে অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির অবস্থান নেতিবাচক থাকলেও পরিস্থিতির বিবেচনায় বিএনপি বর্তমান রাজনীতির স্বার্থে হাঁ এর পক্ষেই মত দিতে চাইছে। অর্থাৎ বিএনপির দলীয়ভাবে এবারের নির্বাচনে হাঁ এর পক্ষে ভোট দিবে। এতে করে আগামীর নির্বাচনে কে হারবে কে জিতবে সেটা অগ্রিম বলা ঠিক না হলেও হাঁ জয়যুক্ত হবে সেটি এখন বলাই যায়। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী যখন দেশের জনগণের ভোটে নির্বাচিত অথবা গ্রহণযোগ্য কোনো সরকার থাকে না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা বিশেষ ধরনের সরকার দ্বারা দেশ পরিচালিত হয়, তখন তারা দেশের সংবিধান অথবা বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত নিতে হয় সংসদ ভবনে। সেখানেও বিশেষ ক্ষেত্রে ১/৩ সাংসদের ভোটের মাধ্যমে সংবিধান বা আইন পরিবর্তন করতে হয়। বিকল্প হিসেবে নির্বাচিত সরকার না থাকলে গণভোটের মাধ্যমে সংখ্যাগুরু ভোটারের ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেতে পারে। তবে বাংলাদেশের ইতিহাসে হাঁ বা না ভোটের ঘটনা একেবারেই বিরল। ১৯৭৭ সালে ৩০ মে জিয়াউর রহমান হাঁ না ভোটের ব্যবস্থা করেছিলেন। সেখানে ছিল, আপনি কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, নীতি, কর্মসূচির প্রতি আস্থা রাখেন? এই মর্মে তখন গণভোটের আয়োজন করা হয়। সেখানে নির্বাচনের ফলাফল ছিল ৯৮% ভোট পড়েছে হাঁ এর পক্ষে এবং মাত্র ২% ভোট পড়েছে না এর পক্ষে। এবার সংক্ষেপে বুঝে নেই জুলাই চার্টার বা জাতীয় সনদ আসলে কি। জুলাই চার্টার বা জাতীয় সনদ ২০২৫ হলো এক রাষ্ট্রীয় নীতি ও সংস্কার পরিকল্পনা, যা ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং পরবর্তীতে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রস্তুত করা কিছু নীতিমালা। জুলাই সনদে মোট ৮৪টি গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবের তালিকার প্রধান নীতিগুলো হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় সংস্থাগুলোর স্বাধীনতা ও নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনৈতিক ইনসাফ এবং দুর্নীতি প্রতিরোধ, অধিকার ও সুবিচার। আরেকটু সহজভাবে বললে জুলাই চার্টার একটি রাষ্ট্রীয় সংস্কার নীতিমালা, যেটি বাংলাদেশের ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন, ক্ষমতা ভাগ করে দেয়া, সুবিচার ও স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে এর সবকিছুই বাংলাদেশের সংবিধানে আগে থেকেই আছে, আগে থেকেই ছিল। ক্ষমতায় থাকলে কেউ এসবের তোয়াক্কা করে না। জোর যার দেশ তার, প্রশাসন তার। ক্ষমতায় থাকলে ক্ষমতায় গেলে সবাই স্বৈরাচারী হয়ে ওঠে। এখন ইউনূস সরকারের তথাকথিত জাতীয় ঐক্য কমিশনের খসড়া তৈরি করেছেন।
একটা দেশের এবং জাতিকে দেখতে হবে দেশের মাথায় বসে বড় বড় বুদ্ধিজীবীরা দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই সকল শিশু খেলা, সাধারণ মানুষ এবং ভোটারদের বোকা বানানোর কৌশল। বর্তমান সরকারের আমলে মোহাম্মদ ইউনূস এবং তার শিশু উপদেষ্টা আসিফ স্যার সহ অন্যান্য উপদেষ্টাদের প্রত্যক্ষ পরোক্ষ দুর্নীতির কথা কি মানুষ জানে না? দেশের জন্য সমাজের জন্য কি ভালো কি মন্দ এটি রাস্তার ফকির, চাঁদাবাজ, চোর, ছিনতাইকারী, পুলিশ, বিচারপতি, সাংসদ, রাষ্ট্রপতি সবাই জানে, কিন্তু কেউ এসবের তোয়াক্কা করে না। কাজীর গরু সবসময় কিতাবে থাকে, গোয়ালে কখনোই দেখা যায় না। দেশে হাকিম লড়লে হুকুম লড়ে যায়, এ এক আজব দেশ, পার্থক্য শুধু সময়ের। এই জুলাই চার্টার আবার আওয়ামী লীগ এবং এর নীরব ও প্রকাশ্য সমর্থকরা মানতে নারাজ। তাই তাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে তারা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাদের মতে তাদের সবকিছু বৈধ ছিল, বর্তমান সরকারের সবকিছু অবৈধ। প্রকাশ্যে ভোট দিতে না পারলেও তাদের ভক্ত আশেকানরা অনলাইনে অফলাইনে সোশ্যাল মিডিয়ায় ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তার কারণ হচ্ছে তারা তো ক্ষমতা থেকে উৎখাত হয়েছে। যেভাবে তারা উৎখাত হয়েছে সেটি ছিল তাদের কল্পনারও বাহিরে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা মানুক বা না মানুক তারা এখন দৌড়ের উপর। তাদের দলের রাজনীতি করা নিষিদ্ধ। দলীয় প্রধান থেকে শুরু করে বড় বড় রুই কাতলারা অনেকেই পরবাসে, কেউ বনবাসে, কেউ আছে উপবাসে, কেউ আছে মহা সুখে অনায়াসে। বর্তমান বাস্তবতায় তাদের চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাধারণ ভোটারদের ভোটে অনেক কিছুই আসে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।